আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা বিয়ে সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। বিয়ের কিছু আদব। 1 নম্বর, বিয়ে করতে বংশ, সম্পদ, সৌন্দর্য এসব বেশি না দেখে পাত্র পাত্রী দিনদার পরহেজগার কিনা তাই দেখবে। 2 নম্বর, সফর থেকে এসে বাড়ির মধ্যে যেতে এই পরিমাণ দেরি করবে যাতে স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাজসজ্জা করে ঠিকঠাক হতে পারে, কেননা ভিন্ন অবস্থায় দেখলে হয়তো ঘৃণা জন্মাতে পারে। এই জন্য সফর থেকে আসলে স্ত্রীকে সময় দেওয়া। 3 নম্বর, কোনো মেয়ের বিয়ের দায়িত্ব থাকলে তার জন্য দিনদার পরহেজগার পাত্র দেখে বিবাহ দেওয়া। দিন ছেড়ে দুনিয়ার প্রাচুর্য, প্রভাব, প্রতিপত্তি তালাশ করতে গেলে তার পরিণাম খারাপ হয়। 4 নম্বর, ঘটনাক্রমে যদি কোনো বিধবা বা অবিবাহিতা কন্যার সঙ্গে কারো ইশক মোহাব্বত হয়ে পড়ে তবে তাদের উভয়ের বিয়ে দিয়ে দেওয়া উত্তম। 5 নম্বর, যে বিয়ের মধ্যে খরচ কম হয় এবং মোহরও হালকা হয় সেই বিয়ের বরকত বেশি হয়। 6 নম্বর, সচরাচর মেয়ে লোকের অভ্যাস যে অন্য মেয়ের রূপ গুণ নিজের স্বামীর নিকট বলে, এটা বড়ই খারাপ এবং অন্যায়। স্বামীর ওই মহিলার প্রতি মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। 7 নম্বর, যে কন্যার সাথে বিয়ে ঠিক হয় বিয়ের পূর্বে বর তাকে কোনো কৌশলে এক নজর দেখে নিতে পারলে ভালো হয়, নতুবা বিয়ে পরে সুরত দেখে পছন্দ না হলে অশান্তির সৃষ্টি হতে পারে। 8 নম্বর, বিয়ে করে অলিমা খাওয়ানো মুস্তাহাব, কিন্তু নিয়ত খালেস রাখা চাই। নাম যশের খেয়ালে অনেক ধুমধাম করা ভালো নয়। তাওফিকে যেমন জুটে তেমনি সাদাসিধাভাবে অলিমা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিবির অলিমা কেবল 2 সের জবের দ্বারা করেছিলেন। বিবি সফিয়ার অলিমা খোরমা, পনির এবং ঘি দ্বারা করেছিলেন। সবচেয়ে বড় অলিমা বিবি জয়নবের জন্য হয়েছিল। তাতে একটা বকরি জবাই করে লোকদের পেট ভরে গোশত রুটি খাওয়ানো হয়েছিল। তারও অনুসরণ করা আমাদের একান্ত কর্তব্য নয়। এক জায়গা কেউ বিয়ের কথাবার্তা বলছে, যতক্ষণ সে ছেড়ে না যায় বা মেয়ে বা অভিভাবক সাফ জবাব না দিয়ে দেয় ততক্ষণ তুমি সেখানে বিয়ের প্রস্তাব করা উচিত নয় বা করবে না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুনবো।